আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আরো একটা পেজ নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। তো এই পেজটা আমরা আজকে রিভিউ করে দেখবো যে এই পেজের প্রবলেমগুলো কোথায়। দ্যাট মিন্স এই পেজে কিন্তু একটা প্রবলেম আছে, একটা ভায়োলেশন আছে। সেই ভায়োলেশনটা হচ্ছে লিমিটেড অরিজিনালিটি অফ কন্টেন্ট। তো এক ভাই এই পেজটা আমাকে দিয়েছে যেন তার পেজটা আমি রিভিউ করে দেই এবং কোথায় কোথায় ভুল আছে সেগুলো যেন ধরিয়ে দিই। তো চলুন আমরা দেখবো যে এই যে পেজে ভায়োলেশনটা আসলো, লিমিটেড অরিজিনালিটি অফ কন্টেন্ট আসলো, এটা আসলে কেন আসলো, তার ভুলগুলা কোথায় ছিল। তো চলুন শুরু করি। তো ফার্স্ট অফ অল আমি এই পেজের একটু রিচ এগুলো দেখে নিই বা এঙ্গেজমেন্ট দেখে নিই। দেখুন রিচ এঙ্গেজমেন্ট এগুলো কিন্তু নিচের দিকে, দ্যাট মিনস এগুলো কিন্তু কমে গেছে, ডাউন হয়ে গেছে। এর কারণ হচ্ছে আমরা জানি যে একটা ভায়োলেশন আসলে কিন্তু আপনার এই রিচ ডাউন, এঙ্গেজমেন্ট ডাউন এগুলা কিন্তু নর্মাল ব্যাপার হবেই। ঠিক আছে, তো এই পেজটার দেখুন ফলোয়ার হচ্ছে মাত্র 541টা। তো আমরা একটু দেখি যে এই পেজের প্রবলেমগুলো কোথায়। তো তার আগে আমরা পেজের কোয়ালিটি একটু দেখে আসি, পেজের কোয়ালিটিতে কি প্রবলেম আছে। দেখুন এখানে পেজ কোয়ালিটিতে যদি আমি ক্লিক করি, এখানে আসলে দেখুন পেজ কোয়ালিটি বলতেছে গ্রিন আছে, দ্যাট মিন্স পেজ কোয়ালিটি ঠিক আছে, এখানে কোনো প্রবলেম নাই। সো তারপরেও কিন্তু এই পেজে ভায়োলেশনটা আছে। তো কেন আসলো? তো চলুন আমরা এই পেজের কন্টেন্টগুলো একটু রিভিউ করে দেখি। ফার্স্ট অফ অল দেখুন এই পেজের যে কভার ফটোটা আছে, কভার ফটোটাতে আসলে কোনো প্রবলেম নাই, এটা আসলে তার পিকচারই দেয়া। কিন্তু লগোটার ক্ষেত্রে একটু দেখুন যে লগোটা উপরে শুধুমাত্র এই যে লিখছে ফান আনলিমিটেড বিডি, এই লেখাটা শুধুমাত্র তার, এবং এই যে ইফ ইউ হ্যাভ ট্যালেন্ট কিছু একটা লিখছে। আচ্ছা, তো এই এক্সপ্রেস ইট, আচ্ছা এটা শুধুমাত্র তার লেখা। আর এখানে যে দেখুন এই লগোটা আছে, এটা কিন্তু আই থিঙ্ক এটা আসলে তার না, এটা সে গুগল থেকে বা অন্য কোথাও থেকে ডাউনলোড করে নিয়ে এসে কিন্তু এটা সেখানে লাগিয়েছে। এটা কিন্তু একদম নিষেধ, ফেসবুকে খুব স্ট্রিক্টলি এটা বলা আছে যে আপনি অন্য কারো লগো, অন্য কোনো ব্র্যান্ডের লগো বা গুগল থেকে কোনো ইমেজ, কোনো লগো নিয়ে এসে আপনি এখানে ইউজ করতে পারবেন না। সো এটার জন্য কিন্তু একটা প্রবলেম হতে পারে এবং এই যে লিমিটেড অরিজিনালিটি অফ কন্টেন্ট এই ভ্যালুয়েশনটা আসতে পারে। তো আমরা এই পেজের ফটোগুলো একটু দেখে নিই যে ফটোগুলোতে কোনো প্রবলেম আছে কিনা। দেখুন ফটোতে যদি যাই, আচ্ছা এখানে ফটোতে আমার দেখা মতে তেমন কোনো প্রবলেম নাই। আমি যেহেতু ফটোগুলো দেখেছি একবার, তারপর আরেকবার আমি একটু রিভিউ করে দেখি। দেখুন এখানে এই একটা ফটো আছে, আমি যদি একটু ওপেন করি, এখানে মুরাদের ফটো আছে। আচ্ছা, তারপরে এখানে এডিট করা যেহেতু, আশা করি এটাতে প্রবলেম হবে না। এবং বাকিগুলোতে আমি একটু দেখি, এই দেখুন এখানে একটা ফটো, এখানে একটা ফটো, এই দুইটা ফটো কিন্তু সেম। আপনি একই ফটো দুইবার আপলোড করতে পারবেন না, একই ফটো আপনি দুইবার আপলোড করতে পারবেন না, কারণ আপনারই ফটো যদি দুইবার আপনি আপলোড করেন তো সেক্ষেত্রে আসলে এটা রিউজের মধ্যে পড়ে। আর রিউজের ক্ষেত্রে কিন্তু আপনার লিমিটেড অরিজিনাল অফ কন্টেন্ট এভালুয়েশনটা আসে। সো সেম ফটো আপনার দুইবার আপলোড করা যাবে না। আমি এই ফটোটা এখান থেকে ডিলিট করে দিই। ওকে, এটা ডিলিট করে দিয়ে তারপরে হচ্ছে আমি আবার নিচের সরি নিচের গুলো আমি একটু দেখে আসি যে আর কোথাও কোনো প্রবলেম আছে কিনা এই টাইপের। আচ্ছা, এখানে দেখুন এই টাইপের কোনো সমস্যা নাই। এই যে এখানে দেখুন এই একটা ফটো আর একটা ফটো মনে হচ্ছে সেম, বাট এটা হচ্ছে এডিট করা। ওকে, নো প্রবলেম, এখানে কোনো আসলে সমস্যা নাই ফটোতে। আমরা চলে যাই ভিডিওতে, ভিডিওতে দেখি কি সমস্যা আছে তার। এখানে দেখুন মোস্ট পপুলার যে ভিডিওটা তার, এই মোস্ট পপুলার ভিডিওটা আমি যদি একটু আপনাদের বাজিয়ে শোনাই। এখানে ভিডিও তার শুট করা, ওকে ফাইন, বাট নিচে কিন্তু একটা মিউজিক প্লে হচ্ছে। সো এই মিউজিকটা সে আসলে কোথা থেকে নিয়েছে আই ডোন্ট নো, বাট যদি এটা ফেসবুকের মিউজিক না হয়ে থাকে তাহলে কিন্তু প্রবলেম। আপনি ইউটিউবের মিউজিক এখানে ইউজ করতে পারবেন না, বা আদার্স কোনো জায়গার মিউজিক এখানে ইউজ করতে পারবেন না। যদি করেন তাহলে সেক্ষেত্রে কিন্তু রিউজের মধ্যে পড়ে আপনার পেজটাতে লিমিটেড চলে আসবে। কেন এটা আসবে? কারণ হচ্ছে ধরুন ইউটিউবের ভিডিও তো আপনি একা ইউজ করতেছেন না, সরি ইউটিউবের যে মিউজিকটা আপনি একা ইউজ করতেছেন না, সেটা ইউটিউব প্ল্যাটফর্মের জন্য আপনার ফ্রি, ফেসবুক প্ল্যাটফর্মের জন্য কিন্তু সেটা ফ্রি না। সো ইউটিউব থেকে একটা মিউজিক যখন আপনি ইউজ করতেছেন, ওই মিউজিকটা তো হাজার হাজার লোক ইউজ করছে। সো সেটা যদি আপনার আগে কেউ ফেসবুকে ইউজ করে থাকে, তো আপনি যখন পরে আবার সেটা এনে কপিরাইট ফ্রি মিউজিক হিসাবে ইউজ করে দিলেন, তখন কিন্তু আসলে ফেসবুক সেটাকে সর্বপ্রথম যে লোকটা ওটা ফেসবুকে ইউজ করছে সেই লোকের মিউজিক হিসাবে ধরবে, ওটা আপনার হিসাবে তখন আর ধরবে না। ইভেন তার সাথে আমার কথা হয়েছে, ভাইটার সাথে, এই ভাইটা আবার করছে কি, আপনার ইউটিউবে যে সমস্ত ফ্রি মিউজিক বলে আর কি, ওই বিভিন্ন চ্যানেল আছে ফ্রি মিউজিক যে চ্যানেলগুলো, সেই সমস্ত চ্যানেল থেকেও কিন্তু সে মিউজিক নিয়ে এখানে ইউজ করছে। তো সেটা শুধুমাত্র সে করে না, এটা কিন্তু হাজার হাজার লোক ওখান থেকে মিউজিকগুলো এনে আপনার এখানে ইউজ করতেছে। প্রথমত হচ্ছে ওই মিউজিকগুলো আসলেই কপিরাইট ফ্রি কিনা এতেই ডাউট আছে। ঠিক আছে, আচ্ছা আমরা তারপরে নিচে চলে যাই। মিউজিকটা হচ্ছে এখানে তার মেইন প্রবলেম আমার কাছে যেটা মনে হয়েছে।
কারণ যে মিউজিক, বিভিন্ন রকম সাউন্ড, বিভিন্ন রকম ইফেক্ট যে ইউজ করছে এখানে হচ্ছে এই জিনিসগুলা ফেসবুকের না, সে থার্ড পার্টি কোনো জায়গা থেকে বা ইউটিউব থেকে এনে এখানে ইউজ করছে, যেটা আসলে তার একদমই করা উচিত নয় এবং এটা কিন্তু রিউজের মধ্যে পড়ে। এখানে আরেকটা কথা আপনাদের বলে রাখি, সেটা হচ্ছে এই ভাইটা একটা ভিডিও বুস্ট করছিল এবং মেবি শেয়ারও করছিল কিছু ভিডিও। সো এই বুস্ট শেয়ার এগুলা করা কিন্তু একদমই নিষেধ মনিটাইজেশনের জন্য। আপনি যদি মনিটাইজ করে ইনকাম করতে চান ভিডিও, তো সেক্ষেত্রে আপনি কোনো প্রকার বুস্টিং, কোনো প্রকার শেয়ারিং এগুলো আপনি করতে পারবেন না, ঠিক আছে? বুস্টিং শেয়ারিং করা একদম নিষিদ্ধ। তবে এক্ষেত্রে আপনি যদি চান আপনার পেজটাকে প্রমোট করিয়ে আপনি ফলোয়ার বাড়াইতে পারেন, পেজ প্রমোট করিয়ে আপনি ফলোয়ার বাড়ান, সমস্যা নেই, বাট বুস্টিং করতে পারবেন না, শেয়ার করতে পারবেন না। নিজের ভিডিও নিজে আপনি কখনোই শেয়ার করতে পারবেন না, এটা ফলোয়াররা করবে, এটা ফলোয়ারদের কাজ। এরপরে দেখুন এই জায়গাটাতে একটা ভিডিও আমি একটু দেখাই আপনাদের। এটা এখানে পুরো ভিডিওটা ক্যাপচার করা এবং এখানে হচ্ছে একটা মিউজিক প্লে হচ্ছে, সো ওই আগের কাজই। এরপরে হচ্ছে আমি যদি আপনাদের এই যে একটা দেখুন, এখানে হিন্দি গানের লিখছে, হিন্দি গানের পোস্টমর্টেম, এই কথাগুলো লেখা যাবে না ক্যাপশনে। পোস্টমর্টেম, তারপরে হচ্ছে আপনার হত্যা, খুন, ধর্ষণ, হ্যাঁ, ভেঙে গেল, চুরে গেল, হুমকি, এই টাইপের কোনো কথা আপনি ক্যাপশনে লিখতে পারবেন না। যদি এই ধরনের কোনো ক্যাপশন আপনি দেন, সেটা কিন্তু ফেসবুকের রুলসের বাইরে যায়। দ্যাট মিনস যে ক্যাপশনগুলোতে আপনার ধরেন মানুষ ভয় পায় বা মানুষের একটা আতঙ্ক আছে, এই টাইপের কোনো কিছু আপনি দিতে পারবেন না। যেমন এই যে বললাম যে মার্ডার বা হত্যা, খুন, ধর্ষণ, রেপ, ভেঙে পড়তেছে, হ্যাঁ, এই যে কি বললো দেখুন, বা তাকে কড়া ভাষায় জবাব দিল, তাকে হুমকি দিল, এই টাইপের কথা আপনি ক্যাপশনে দিতে পারবেন না। ওকে, এরপরে হচ্ছে আমি আপনাদের আরো একটু দেখাই। এখানে এখানে দেখুন ব্যাক টু মাই মেমোরি, এখানে মিউজিক আছে, আমি দেখছি ভিডিওটা, এখানে মিউজিক আছে নিচে এবং শুধুমাত্র স্লাইড, অর্থাৎ ভিডিও পিকচারগুলো চেঞ্জ হচ্ছে। সো এটাও কিন্তু ওই একই অবস্থা, মিউজিক ইউজ করছে সে, তার ম্যাক্সিমাম ভিডিওতে আসলে এরকম সে মিউজিক ইউজ করে তারপরে হচ্ছে এই ভিডিওগুলা সে তৈরি করছে। এখানে দেখুন এই যে দিওয়ালি, এটা আমি একটু আপনাদের শোনাই। এখানে কিন্তু সে ডান্স করতেছে এবং নিচে একটা গান বাজতেছে। এখন আপনি বলতে পারেন এটা তো আমি কোথাও থেকে নিই নাই, এটা তো কোথাও থেকে আমার নেয়া না, তো এটাতে কেন কপিরাইট আসবে? হ্যাঁ ভাই, এটাতেও কপিরাইট আসবে, কারণ এই যে গানটা, এই গানটা তো আপনার না, এই সংটা বাজতেছে, এটা কিন্তু ফেসবুক কপিরাইট ধরে বসবে, 100% ধরে বসবে। কারণ আমি এর আগেও দেখেছি যে একটা লোক আপনার টিভির সামনে বসে ভিডিও করতেছিল এবং টিভি থেকে একটা আপনার মিউজিক বা একটা সাউন্ড আসছিল, যে সাউন্ডটা সেই কপিরাইট, ফেসবুক কপিরাইট ধরছিল। সুতরাং এই সমস্ত আপনি পিছনে গান বাজিয়ে আপনি যদি ডান্স করেন বা কোনো কিছু করেন, তো সেক্ষেত্রে সেগুলো কিন্তু কপিরাইটের আওতায় পড়ে। ওকে, তার ম্যাক্সিমাম ভিডিওগুলোই আসলে এই টাইপের, এই মিউজিকের প্রবলেম আমার কাছে মনে হয়েছে, এবং বুস্টিং প্রবলেম, শেয়ারিং প্রবলেম, ঠিক আছে। আর হচ্ছে আপনার রিইউজ, ওই যে ফটো যেটা দেখাইলাম রিইউজের ক্ষেত্রে। ওকে, তো আমরা এটার একটু ব্যাক ইন্ডে চলে যাই, যে এটা ব্যাক ইন্ডে আসলে কি আছে। দেখুন এখানে আমি যদি ক্রিয়েটর স্টুডিওতে চলে আসি, ক্রিয়েটর স্টুডিও থেকে এসে আমি আপনাদেরকে এটা একটু দেখাই যে পেজটার অবস্থা কি। আচ্ছা, এই পেজে আমি মনিটাইজেশন অপশনে চলে যাই। মনিটাইজেশন অপশনে গেলে এখানে আমি দেখতে পাবো যে পেজের ভায়োলেশন আছে নাকি আসলে কি বলতেছে ওরা, দেখুন। আচ্ছা, আমার নেট একটু স্লো করতেছে, চলে আসছে। তো এটা দেখুন মনিটাইজেশন ইস্যু দিয়ে রাখছে, দ্যাট মিনস ইয়েলো সাইন দিয়ে রাখছে, এবং এখানে যদি আমি সি ডিটেলসে ক্লিক করে আমাকে পলিসি ইস্যুতে নিয়ে যাবে। এই পলিসি ইস্যু আপনারা চাইলে এখান থেকে পলিসি ইস্যুতে আসতে পারেন, এখান থেকে। তো পলিসি ইস্যুতে আসলে দেখুন এখানে লিমিটেড অরিজিনালিটি অফ কন্টেন্ট এটা চলে আসছে, এটা দেখাচ্ছে। এটার মিনিং কি দেখুন, এখানে বলতেছে যে ফান আনলিমিটেড বিডি শেয়ার কন্টেন্ট দ্যাট ওয়াজ আনঅরিজিনাল রিউজ পারপাস কন্টেন্ট ফ্রম আদার সোর্স উইথ লিমিটেড অ্যাডেড ভ্যালু। আনঅরিজিনাল কন্টেন্ট সে এখানে ইউজ করছে, অথবা রিউজ কোনো কন্টেন্ট সে এখানে ইউজ করছে, এবং অন্য কোনো সোর্স থেকে কোনো কিছু এনে সে এখানে ইউজ করছে। অন্য সোর্স বলতে ওই যে বললাম ফেসবুক থেকে, সরি ইউটিউব থেকে, বা অন্য কোনো থার্ড পার্টি সাইট থেকে আপনার ভিডিওগুলো ইউজ করা হয়েছে, ঠিক আছে। এই টাইপের কিছু কিছু হলে কিন্তু আপনার লিমিটেড অরিজিনাল কন্টেন্ট দিয়ে দেয়। এখন আপনার করণীয় কি, আপনি আসলে কি করবেন? এখন এই মুহূর্তে আপনাকে চলে যেতে হবে হচ্ছে পাবলিশ অপশনটাতে। পাবলিশ অপশনটাতে এসে আপনার যে সমস্ত ভিডিওগুলো সমস্যা, যে সমস্ত ভিডিওগুলোতে এরকম মিউজিক আছে বা শেয়ারিং করা হয়েছে বা বুস্টিং করা হয়েছে, সেই সমস্ত ভিডিওগুলো আপনাকে কি করতে হবে, এক্সপায়ার করে দিতে হবে। এখান থেকে দেখুন, এখান থেকে আপনি এক্সপায়ার করে দিবেন। তো আমি আপনাদেরকে জাস্ট একটা ভিডিও এক্সপায়ার করে জাস্ট একটু দেখিয়ে দিই কোন ভিডিওটা করব। এখানে দেখুন, এখানে যে ভিডিওটা প্রবলেম আছে আমি সেই ভিডিওটা এখান থেকে একটু এক্সপায়ার করে দেবো আপনাদের, করে আপনাদের একটু দেখিয়ে দিব। আচ্ছা, এখান থেকে আমি অল টাইপ দেওয়া আছে, এখান থেকে আমি ভিডিওটা করে নিই, ভিডিও।
আপনারা ভিডিও সিলেক্ট করে দিবেন, বা লাইভ যদি থেকে থাকে লাইভ সিলেক্ট করে দিতে পারেন। সো এই ভিডিওটাতে কিন্তু সমস্যা আছে, আমি একটু আগে আপনাদের দেখাইলাম। এই ভিডিওটাতে পিছনে মিউজিক আছে, সো এখান থেকে জাস্ট ক্লিক করে এখানে এক্সপায়ার নাও ক্লিক করে দিবেন, এক্সপায়ার নাও ক্লিক করে এখানে এক্সপায়ার ক্লিক করে দিবেন, তাহলে এটা এক্সপায়ার হয়ে যাবে। এভাবে করে ভিডিওগুলো এক্সপায়ার করবেন। আর কোনো ইমেজে কোনো ফটোতে সমস্যা থাকলে সেটা কিন্তু অবশ্যই ডিলিট করে দিতে হবে। যেমন এটার আপনার যে লগো, এই লগোটাতে কিন্তু প্রবলেম আছে, ঠিক আছে? এই লগোটা আপনার চেঞ্জ করতে হবে এবং নিজের বানানো একটা লগো দিতে হবে। সো লগো চেঞ্জ করবেন এবং আদার্স কোনো ইমেজ যদি এরকম ডাবল থেকে থাকে সেগুলা একটা রেখে বাকিগুলো ডিলিট করে দিতে হবে। তারপরে হচ্ছে আপনি রিপোর্ট করতে পারেন, আপিল করতে পারেন। এবং রিপোর্ট আপিল কীভাবে করবেন এটা কিন্তু অলরেডি আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, সেটা দেখে আপনারা করতে পারেন। তো আজকের মধ্যে এই পর্যন্তই, আশা করি নেক্সট ভিডিও আসা পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। ধন্যবাদ।